হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ক্লাসটি এত ইম্পর্টেন্ট যে তোমাদের বলে বোঝানো যাবে না। আজকের ক্লাসটি যদি তুমি না করো বা না বোঝো, তুমি কিন্তু 1 নাম্বার মিস করবা। ঠিক আছে? তোমার ভর্তি পরীক্ষা থেকে চাকরির পরীক্ষায় প্রত্যেকটা জায়গায় এই যে প্রিপজিশন, এই ডাই নিয়ে কোশ্চিন থাকবেই মাস্ট। সো বুঝতে পারতেছো আজকের ক্লাসটা কেমন ইম্পর্টেন্ট। তার আগে আমি বলে নেব, এই টপিকটা, এই ক্লাসটা, তোমার এই বিষয়গুলো তোমাকে অনেক সময় গুলিয়ে দিতে পারে। তুমি একটা কাজ করবা, ক্লাস করার পরে এইগুলো অবশ্যই শেয়ার করে নিজের টাইম লাইনে লিখে দিবা। কি হবে তাতে? পরবর্তীতে এইগুলো দেখতে দেখতে তোমার এই জিনিসটা কিন্তু মেমোরাইজিং হয়ে যাবে বা তুমি আত্মস্থ করে নিবা। সো এটা শেয়ার করে দিবা। ঠিক আছে? তো আমরা শুরু করবো। আজকে আমরা ক্লাস কি নিয়ে করবো বুঝতে পারতেছো? ডাই নিয়ে করবো। ডাইটা কিন্তু ইংলিশ গ্রামারে মোস্ট ইম্পর্টেন্ট। কেন মোস্ট ইম্পর্টেন্ট? এই ডাইয়ের সাথে 4টা প্রিপজিশন কানেক্টেড আছে এবং 4টা প্রিপজিশন 4টা জায়গায় ভিন্ন ভিন্ন অর্থ দিচ্ছে। তো তুমি যদি এই ডায়ের এই যে 4টা ভিন্ন ভিন্ন প্রিপজিশন যদি মনে না রাখতে পারো বা এই 4টা যদি আলাদা করতে না পারো, তাহলে কিন্তু তুমি ভুল করে ফেলবা। তোমার কিন্তু পরীক্ষাতে এগুলো কিন্তু কনফিউজড করে দিবে। ঠিক আছে? সো এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে এবং এই ডাই নিয়ে যে ঝামেলাগুলো, সেই ঝামেলাগুলো এখান থেকে তোমাকে সলিউশন দিতে হবে। তো দেখো, এখানে প্রথমে যে বিষয়টা আমরা বলছি সেটা হচ্ছে ডাই ফর্ম নিয়ে। কি নিয়ে? ডাই ফর্ম নিয়ে। তো ডাই ফর্ম মানে কি? ডাই ফর্ম মানে হচ্ছে কোনো কারণে মারা যাওয়া। সেটা যে কোনো কারণেই হতে পারে। সো যে কোনো কারণে কি করা? মারা যাওয়া। এটা হচ্ছে ডাই ফর্ম। আমরা পরে এক্সাম্পল দিয়ে বিষয়গুলো ক্লিয়ার করবো, আগে অর্থটা জেনে নেই। তারপরে দেখো ডাইফর। ডাইফর মানে কি? ডাইফর মানে আত্মত্যাগ করা। কি আত্মত্যাগ করা? ধরো কোনো মহৎ উদ্দেশ্যে বা কোনো দেশের জন্য, ঠিক আছে, কোনো মহৎ উদ্দেশ্যে কি করা? নিজের জীবনকে উৎসর্গ করা। এটাকে কি বলা হয়? এটা হচ্ছে ডাইফর। এটাকে বলা হয় ডাইফর। তারপরে হচ্ছে ডাই অফ। ডাই অফ মানে হচ্ছে কোনো রোগে মারা যাওয়া। যে কোনো রোগ, ক্যান্সার, ম্যালেরিয়া, টাইফয়েড, জন্ডিস, যে কোনো কারণে কি করা? মারা যাওয়া। তো যখন কেউ কোনো রোগে মারা যাবে তখন আমরা কোন প্রিপজিশন ইউজ করবো? অফ ইউজ করবো। ডাইয়ের সাথে অফ ইউজ করবো। আর যখন আত্মত্যাগ করবে ডাইয়ের সাথে ফর ইউজ করবো। যখন কোনো কারণে মারা যাবে, আনসার্টেন কোনো কারণ বা সার্টেন কোনো কারণ, তখন সেটা হবে ডাইফর্ম। আর যেটা লাস্টে সেটা হচ্ছে ডাই বাই। এই ডাই বাই মানে হচ্ছে আকস্মিক ভাবে মারা যায়। সেটা আকস্মিক ভাবে যে কোনো ভাবে মারা যেতে পারে, দুর্ঘটনায় মারা যেতে পারে। ঠিক আছে? তো এটা আমরা 4টা এক্সাম্পলের মাধ্যমে আমরা এই ডাই বিষয়টা ক্লিয়ার হবো। ঠিক আছে? তো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাই ফর্ম নিয়ে। তো ডাই ফর্ম মানে হচ্ছে আমরা কি বলছিলাম? যে কোনো কারণে মারা যাও। তো এ দেখি কি বলছি, হি অলমোস্ট ডাইড ফ্রম এ ড্রাগ ওভারডোজ। সে প্রায় কি হয়ে গেছিল? সে প্রায় মারা গিয়েছিল কিভাবে? এই যে ড্রাগ, ওষুধের মাত্রা অতিরিক্ত নেওয়ার কারণে। ঠিক আছে? মানে বেশি মাত্রার ওষুধ নেওয়ার কারণে সে প্রায় মরণাপন্ন হয়েছিল। তো আমরা যখন কোনো কারণে মারা যাবো বা কোনো একটা জিনিস বুঝাবো, তখন সেটা কি হবে? ডাই ফর্ম হবে। ঠিক আছে? ডাই ফর্ম। এখন ড্রাগ ওভারডোজ এটা হচ্ছে কোনো একটা কারণ। ঠিক আছে? তারপরে দেখো, তারপরে বলছি আওয়ার ফ্রিডম ফাইটার্স ডাইড ফর আওয়ার ইন্ডিপেন্ডেন্স। এখন ইন্ডিপেন্ডেন্স কোনো একটা দেশের জন্য মারা যাওয়া, এটা কি সহজ বিষয়? বলতেছিলাম যে ইন্ডিপেন্ডেন্স, এই ইন্ডিপেন্ডেন্স মানে কি? স্বাধীনতা। এখন স্বাধীনতার জন্য যারা জীবন দেয় তারা তো মহৎ ব্যক্তি। তো এই যে মহান কাজের জন্য মহান ব্যক্তিরাই কি করে? জীবন দেয়, তাই না? যেমন আমাদের 1971 সালে আমাদের মহান ব্যক্তিরা জীবন দিয়েছিলেন। তারপরে এই 24 সালে দেশের জন্য যে এত মানুষ মারা গেল, কিসের জন্য মারা গেছে? দেশের জন্য মারা গেছে না? তাহলে 24 সালে যারা মারা গেল তারা কিন্তু কি মহৎ ব্যক্তি বা মহৎ উদ্দেশ্যে মারা গেছে। তো তাদের ক্ষেত্রেও আমরা কি ইউজ করবো? তাদের ক্ষেত্রেও ডাইড ফর ইউজ করবো। এখন 24 সালের ক্ষেত্রে তুমি যদি বলো যে কোনো কারণে ডাই ফর্ম, তাহলে কিন্তু হবে না। কি হবে? ডাইড ফর, কারণ তারা একটা মহৎ উদ্দেশ্যে মারা গেছে। তো তাহলে যারা এই যে মহান উদ্দেশ্যে তাদের নিজের জীবনকে আত্মত্যাগ করে বা আত্ম উৎসর্গ করে, তাহলে তাদেরকে কি বলবো? মহান ব্যক্তি বলবো। তো মহান ব্যক্তিদের জন্য কি হবে? ডাইড ফর হবে। যেটা আমরা 24 সালে যারা জুলাই আন্দোলনে মারা গেছে তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি? ইউজ করতে পারি। এখন তারপরে জিনিসটা দেখো, তারপরে বলছি হি ডাইড অফ নিউমোনিয়া। এখন কি চলে আসছে? ডাইড অফ চলে আসছে। আমরা কি শিখছিলাম? ডাইড অফ মানে কোনো রোগে মারা যাওয়া, সেটা যে কোনো রোগ হতে পারে। সো আমরা সে কারণে হি ডাইড অফ কি? নিউমোনিয়া, ক্যান্সার, এইডস। তাহলে যে কোনো কারণে যে কোনো রোগে কোনো ব্যক্তি যদি মারা যায়, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? ডাইড অফ ইউজ করবো। এবার খেয়াল রাখতে হবে। তারপরে দেখো, তা বলছি দ্য ম্যান ডাইড বাই দ্য রোড অ্যাক্সিডেন্ট। এখন যখন রোড অ্যাক্সিডেন্ট ঘটে, কেউ কি জানে যে আমি, ধরো একটা ব্যক্তি সে ইউনিভার্সিটিতে যাবে বা কলেজে যাওয়ার জন্য রাস্তা পার হবে। ঠিক আছে? রাস্তা পার হবে, এক পা দিছে, সাডেনলি একটা ট্রাক এসে তাকে কি করে দিচ্ছে? মেরে দিয়ে চলে গেছে। এখন ওই লোকটা কি জানতো যে আমি এইভাবে যাব, একটা এরকম বাস বা মাইক্রো আসবে, এসে আমাকে এরকম পিছিয়ে দিয়ে যাবে? সে কি জানতো? জানতো না। তাহলে কি হলো? সে যাচ্ছে, সাডেনলি কোনো কারণে একটা বাস এসে বা একটা মাইক্রো বা ট্রাক এসে কি করলো? তাকে পিছিয়ে দিয়ে চলে গেল। এটা কি হয়ে গেল? মাঝখান থেকে সাডেনলি তার জীবনটা চলে গেল। এই যে সাডেনলি, এরকম সাডেন কোনো ঘটনা
সাপোজ এরকম হতে পারে যে একজন ব্যক্তি ছাদে দাঁড়িয়ে আছে, আরেকজন এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এখন সে কি জানতো সে ধাক্কা দিয়ে ফেলে দিবে? এই যে এটা কিন্তু সাড়েন মরা। তারপরে ধরো একজন ব্যক্তি সে জানতো না যে এই মুহূর্তে সে সুইসাইড করবে, একটা মাথার মধ্যে একটা চিন্তা ঢুকে গেছে, এটা যদিও খুবই খারাপ কাজ, তোমাদের মাথায় এগুলো আনা যাবে না, ঠিক আছে? তো সাডেনলি সে হ্যাঙ্গিং করে ফেললো। এই যে জিনিসটা, এটা কিন্তু কি, এটা হচ্ছে সাডেন অ্যাক্সিডেন্ট। তো এগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? এই মরার ক্ষেত্রে আমরা ডাইভ বাই ইউজ করবো, যেগুলো কোনো রোগ যেগুলো সাডেন ঘটনা, কোনো রোড অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা, সেই সমস্ত মরার ক্ষেত্রে, মৃত্যুর ক্ষেত্রে আমরা যখন ব্যবহার করতে যাব তখন আমরা ডাইভ বাই ইউজ করবো। আমরা একটু রিভিশন দিয়ে আসি। আমরা বলছিলাম ডাই হওয়া মানে কোনো কারণে মারা যাওয়া, তারপরে বলছিলাম ডাই হওয়ার মানে আত্মত্যাগ করা বা দেশের জন্য বা মহান কোনো উদ্দেশ্যে নিজের জীবনকে উৎসর্গ করা। তারপরে বলছিলাম ডাই অফ মানে কোনো রোগে মারা যাওয়া, সেটা যে কোনো রোগ হতে পারে। তারপরে আমরা বলছিলাম ডাই বাই বা আকস্মিকভাবে মারা যাওয়া, সেটা হতে পারে কি অ্যাক্সিডেন্ট, সেটা হতে পারে অ্যাক্সিডেন্ট, ঠিক আছে? সেটা যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, বাস, ট্রাক, যে কোনো কারণে মারা যাওয়া। সো এই যে চারটা আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ধারণা দিলাম, এগুলো কিন্তু ভর্তি পরীক্ষাতে মাস্ট 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 আসবেই এবং আসেই। সো এগুলো শেয়ার করে রাখবা, এগুলো একদম ক্লিয়ার করে রাখবা। এরপরে নেক্সটে আমরা আরো ভালো ভিডিও নিয়ে, ভালো একটা টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। তো আমাদের ক্লাসগুলো বেশি বেশি দেখো, শেয়ার করো এবং বন্ধুদের জানিয়ে দাও যে এখানে আমরা এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশন নিয়ে কাজ করি। আমরা তোমাদের সকল বিষয় খুঁটিনাটি এখান থেকে ইনফরমেশন দেবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।